2022 সালে বালুরঘাট নিউ মার্কেট এলাকার একটি টাওয়ার থেকে চুরি গিয়েছিল টাওয়ারের ব্যাটারি। এর সঙ্গে চুরি গেছিল টাওয়ারের অন্যান্য সামগ্রী। 2022 সালে চুরি গেলেও প্রায় 3 বছর পর বালুরঘাট থানার লিখিত অভিযোগ দায়ের করে টাওয়ারের এক টেকনিশিয়ান। এদিকে 19 লক্ষ টাকার ব্যাটারি ও অন্যান্য সামগ্রী চুরি গেছে বলে অভিযোগের দাবি করেন ওই ব্যক্তি। এই মামলার তদন্তে নেমে অভিযোগকারীকে গ্রেপ্তার করল বালুরঘাট থানার পুলিশ। 3 বছর আগে টাওয়ারের ব্যাটারি চুরির তদন্তে নেমে ওই কোম্পানির কর্মী তথা অভিযোগকারীকে গ্রেপ্তার করে। তার কাছ থেকে চুরি যাওয়া 24টা ব্যাটারি সহ অন্যান্য যন্ত্রাংশ উদ্ধার করে বালুরঘাট থানার পুলিশ। ধৃতের নাম কাজল মহন্ত, বয়স 47, বাড়ি বালুরঘাট থানার বড় রঘুনাথপুর ত্রিনাথ পাড়া এলাকায়। ওই ব্যক্তি নিজেই টাওয়ারের ব্যাটারি চুরি করে এবং অভিযোগ দায়ের করেছিলেন। রিটেক ওই ব্যক্তি নিজেই টাওয়ারের ব্যাটারি চুরি করে অভিযোগ দায়ের করেছিলেন। মাসখানেক আগে বিমার টাকা পেতে থানায় ভুয়ো অভিযোগ করেছিলেন তিনি। অভিযোগ করে নিজের পাতা ফাঁদেই পড়ে অভিযোগকারী টাওয়ারের কর্মী। এই নিয়ে বুধবার দুপুরে সাংবাদিক বৈঠক করলেন ডিএসপি হেডকোয়ার্টার বিক্রম প্রসাদ। এছাড়াও বৈঠকে উপস্থিত ছিলেন বালুরঘাট থানার আইসি সুমন্ত বিশ্বাস সহ অন্যান্য পুলিশ কর্মীরা। 7 দিনের রিমান্ড চেয়ে এদিন ধৃতকে বালুরঘাট জেলা আদালতে তুলেছে পুলিশ। এই চক্রে আরো কেউ জড়িত থাকতে পারে বলে পুলিশের প্রাথমিক অনুমান। পুরো ঘটনা খতিয়ে দেখছে বালুরঘাট থানার পুলিশ। 2022 সালের সেপ্টেম্বর মাসে এখানে যে মোবাইলের নেটওয়ার্কগুলো বা টাওয়ারগুলো হয়, সেই টাওয়ার থেকে ব্যাটারি চুরি এবং তার সাথে যুক্ত আরও কিছু যে ইনস্ট্রুমেন্টস SMPS বা তার মডিউল, এগুলো চুরির একটা কমপ্লেন আমরা পেয়েছি, যেটা হচ্ছে 26/7/2025-এ। সেই কমপ্লেনটা করেছিলেন কাজল মহন্ত বলে একজন টেকনিশিয়ান। সেই কমপ্লেনের বেসিসে আমাদের বালুরঘাট থানায় একটা কেস হয়। সেই কেসের তদন্তে নেমে আমাদের আইসি সাহেবের নেতৃত্বে, যিনি টাউনবাবু আছেন, সেই একটা টিম পুরো বিষয়টার উপর ওয়ার্কআউট করে এবং ওয়ার্কআউট করার পরে সেখান থেকে আমরা একটা লিড পাই। সেই লিডটার বেসিসে আমরা গতকালকে একজনকে ডিটেইন করে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদ করে জানা যায় যে পুরো বিষয়টার সাথে তিনি যুক্ত, এবং তার কথা মতন আমরা তার দেখানো জায়গা থেকে 24টি ব্যাটারি আর একটি SMPS মেশিন এবং SMPS মেশিনের মডিউল, এই পুরো জিনিসটাই আমরা রিকভারি করেছি। পরবর্তীতে আমরা যেটা জানতে পারি, ইনি হচ্ছেন সেই কেসের যিনি অভিযোগকারী, কমপ্লেনেন্ট। তিনি নিজেই এই পুরো ঘটনাটা ঘটিয়েছেন এবং তার কাছ থেকেই এই চুরি যাওয়ার সামগ্রীগুলো আমরা রিকভারি করি। এটা আমরা এখন তদন্ত শুরু করেছি, জিজ্ঞাসাবাদ চলছে। আজকে আমরা তাকে কোর্টে পাঠাচ্ছি, কোর্ট থেকে আমরা পিসি নেব। পিসি নেওয়ার পরে জিজ্ঞাসাবাদে আরো বাকি কারা কারা এর মধ্যে ইনভলভ আছে সেটা আমরা জানতে পারব। অভিযোগকারী কেন অভিযোগ করেছিল? মূলত বেসিক যেটা আমরা প্রাথমিকভাবে জেনেছি, যে এই চুরি যাওয়া জিনিসগুলো যাতে একটা কেস করা যায় এবং তার উপর কোনো রকমের সন্দেহ না আসে, সেটা এড়ানোর জন্যই তিনি এই কমপ্লেনটা করেছেন। বিমার টাকা পাওয়ার কোনো ব্যাপার এটা থাকলেও থাকতে পারে, সেটা তদন্ত সাপেক্ষ। কয়দিন একটি রিমান্ড পাওয়া? আমরা আপাতত 5 দিনের প্রেয়ার দিয়ে পাঠাচ্ছি। বালুরঘাট থেকে মান্টি সিং এর রিপোর্ট, কুলিক নিউজ।